আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম হামিম আল রাফি। পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো আজকে আমাদের ২য় চ্যাপ্টারটা শুরু হবে। তো ২য় চ্যাপ্টারে খুবই সুন্দর সিম্পল নোট নিয়ে চলে আসলাম। যে নোটটা পড়লে আপনি বিগত সকল বছরের প্রশ্ন অ্যান্সার করতে পারবেন উইথআউট বইয়ের হাজার হাজির ইনফরমেশন না পড়ে। ঠিক আছে? আচ্ছা। তো ১ম এই ২য় চ্যাপ্টারের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্ক। ১ম টপিক আমাদের হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। তো এখানে পড়ার কিছু নাই। কমিউনিকেশন সিস্টেমের ধারণা। এখানে নরমালি কমিউনিকেশন মানে সবাই বুঝি বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান-প্রদান প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলে। নরমালি একটা মানুষ অন্য মানুষের তথ্য আদান-প্রদান করবে এটাকেই কমিউনিকেশন বলে। কথা শেষ। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসে না? আচ্ছা, ডেটা কমিউনিকেশনের ধারণা আমাদের 1.2 আছে, এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, অনেক জায়গায় প্রশ্ন আসছে যে ডেটা কমিউনিকেশন কাকে বলে? এই নাম্বার প্রশ্ন অনেকবার আসছে, ৫, ৬, ৭ বার। তো এটার জন্য একটা ডেফিনেশন লিখতে হবে। তো ডেফিনেশনটা এখানে সুন্দর করে আমি লিখে রাখছি। আপনারা এখান থেকে মুখস্থ করে নিবেন। এটা মাহবুবুর রহমান স্যার থেকে নেওয়া, স্যারের বই থেকে নেওয়া। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান-প্রদান তথা তথ্য বিনিময়কে বলা হয় ডেটা কমিউনিকেশন। খুবই সহজ সিম্পল একটা হচ্ছে ডেফিনেশন। এই ডেফিনেশনটা পড়লেই এই টপিক থেকে প্রশ্ন করার অ্যান্সার করা যাবে, সমস্যা নেই। বাকি এমন হইতে পারে ফিউচারে কোনো সময় বি নাম্বারে খ নাম্বারের প্রশ্নটা আসলো বা একটু এক্সপ্লেন করতে বলল, খ নাম্বারের প্রশ্ন আসলো, তখন হচ্ছে এক্সট্রা ইনফরমেশন গুলো লাগবে। এগুলো এমসিকিউ টেমসিকিউ কিছুর জন্য প্রয়োজন নাই নরমালি। তো একটু পড়ায় দিই। একটি ডেটা কমিউনিকেশন সিস্টেমে সাধারণত ৫টি উপাদান থাকে। ৫টি উপাদান। মেসেজ, যে জিনিসটা পাঠানো হয় সেটা হচ্ছে মেসেজ। সেন্ডার, যে পাঠায় সেটা হচ্ছে সে হচ্ছে সেন্ডার। রিসিভার হচ্ছে যে প্রাপক, রিসিভার যে মেসেজটা পায় সেই হচ্ছে প্রাপক। মাধ্যম, মাধ্যম হচ্ছে যেটার মাধ্যমে পাঠানো হয়। ফর এক্সাম্পল তুমি তোমার বন্ধুকে মেসেজ পাঠাচ্ছ। ঠিক আছে? এই মেসেজে হচ্ছে তুমি তুমি হচ্ছে সেন্ডার, ও হচ্ছে রিসিভার। ঠিক আছে? মাধ্যম কি? মাধ্যম মেসেঞ্জার। ফর মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তুমি পাঠিয়ে দিচ্ছ। এই। আর প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে এই যে পাঠানোর একটা নিয়ম কানুন। ঠিক আছে? যে তোমার পাঠানোর জন্য টেক্সট লিখতে হবে সুন্দর করে, তারপর পাঠিয়ে দিতে হবে। এই ধরনের নিয়ম কানুন বুঝে নিলেই হবে। বাকি এত ডিপে জানার কিছু নাই। জাস্ট এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসছে ডেটা এমসিকিউ আসছে একটা। ডেটা কমিউনিকেশন কি? উত্তর হবে ২ টি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ঠিক আছে? আর ডেটা কমিউনিকেশন কি? এখান থেকে দেখতে পাচ্ছ আমরা এখনই পড়ে আসলাম। একটা ডেফিনিশন দিতে হবে যেহেতু ক নাম্বারে প্রশ্ন আসছে। আচ্ছা। তারপর আসি ব্যান্ডউইথ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে। এ নাম্বার, ক নাম্বার প্রশ্ন আসে, খ নাম্বার প্রশ্ন আসে, গ নাম্বার প্রশ্ন আসে। ঠিক আছে? ক নাম্বার অনেকবার আসছে, এমসিকিউ অনেকগুলো আসে। গ এবং ঘ নাম্বারের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তাও আসে। এমন না যে একবারে স্কিপ করা যাবে। সরি, ঘ নাম্বারে আসে নাই, গ নাম্বারে আসছে। তো গ নাম্বারের জন্য একবারে স্কিপ করা যাবে তা না, পড়তে হবে। তবে এমসিকিউ এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা ডেফিনিশন ফর শিওর মুখস্থ রাখতে হবে। কারণ ডেফিনিশন অনেকবার আসে, ৭-৮ বার আসে। ১ সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে, অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে। মনে করো যে এই একটা জায়গা দিয়ে ১ জিবি নেটওয়ার্ক, ১ জিবি ডেটা পার হয়ে চলে গেছে। এটার ব্যান্ডউইথ হচ্ছে ১ জিবি। মনে করো যে একটা তারের মধ্যে দিয়ে তুমি ২ জিবি পাঠিয়ে দিছো ১ সেকেন্ডের মধ্যে। তো ১ সেকেন্ডের মধ্যে ২ জিবি চলে গেছে ডাটা। তো এই ২ জিবি হচ্ছে তার ব্যান্ডউইথ। এইটুকু, আর বেশি জানার বোঝার কিছু নাই। যে কোনো জায়গা দিয়ে কতখানি ইনফরমেশন তুমি পাঠাইতে পারছো ১ সেকেন্ডের মধ্যে, এটাই হচ্ছে ব্যান্ডউইথ। আর পরীক্ষার খাতায় এই ডেফিনেশনটা মেরে দিবা, আর হালকা আমি যখন বুঝাই দিলাম এটুকু বুঝতেই তুমি ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ ব্যান্ডউইথ দ্বারা একটি নির্দিষ্ট সময়ে কোনো নেটওয়ার্কে যে পরিমাণ ডেটাকে ট্রান্সমিট করতে পারে তার পরিমাণকে নির্দেশ করে। মানে একটা ফর এক্সাম্পল যেকোনো তার বা যেকোনো ওয়্যারলেস মাধ্যম, ওয়াইফাই, হ্যান-ত্যান বহুত কিছু। এগুলো দিয়ে ১ সেকেন্ডের মধ্যে কতখানি ইনফরমেশন তুমি পাঠাইতে পারতেছো, এটাকেই বলা হয় ব্যান্ডউইথ। একই জিনিস ডিফারেন্ট ভাষায় বলা হইছে। আচ্ছা, এখানে ব্যান্ডউইথ নিয়ে মোটামুটি হালকা পাতলা কিছু কথাবার্তা আছে। যদি বি নাম্বারের প্রশ্ন আসে বা সি নাম্বারের প্রশ্ন আসে তখন ব্যান্ডউইথ এর এগুলো লিখতে হবে। ব্যান্ডউইথ কি এটার উপরে সি নাম্বার, ডি নাম্বার প্রশ্ন আসে না। বি নাম্বারে আসতে পারে। এজন্য এগুলো দিয়ে রাখছি। উচ্চ ব্যান্ডউইথ হলো যে প্রতি সেকেন্ডে বেশি ইনফরমেশন পার হবে। আর ব্যান্ডউইথ কম হলো প্রতি সেকেন্ডে কম ইনফরমেশন পার হবে। এটাই ফার্স্ট দুটো পয়েন্টে বলা হয়েছে। এক কথায় বলতে গেলে একটি নেটওয়ার্কে কত পরিমাণ ডেটা ট্রান্সমিশন পরিচালনা করতে পারে সেটি সংজ্ঞায়িত করার জন্য ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। এক কথায়
কোনো কমিউনিকেশনে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ার উপর ওই নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে। তুমি এখন যদি অপটিক্যাল ফাইবার ইউজ করো, ঠিক আছে, তাহলে তো স্পিড অনেক হাই হবে। আর নরমালি তুমি তার দিয়ে পাঠাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, নরমাল ইউজ করি। তুমি মনে করো দামি একটা ইউএসবি কেবল কিনছো, হ্যাঁ, ওই ইউএসবি কেবল দিয়ে ডাটা পার করতেছো, তাহলে ওটাতে স্পিড তাড়াতাড়ি ডাটা পার হয়ে যাবে। একটা মনে করো নরমাল একটা ইউএসবি কেবল নিচ্ছো, হ্যাঁ, ওটা কম দামি জিনিস, ফালতু জিনিস, ওটা দিয়ে মনে করো যে এই সময় লাগবে, এটাই বলা হয়েছে এখানে, সহজ জিনিস। আচ্ছা, উদাহরণস্বরূপ সাধারণ কোনো ইথারনেট কেবল তুলনায় ফাইবার অপটিক্যাল কেবল অনেক গুণ বেশি ব্যান্ডউইথ পাওয়া যায়। ফাইবার অপটিক্যাল কেবল কি জিনিস এই বিষয়ে আমরা আরো পরে পরে পড়াশোনা করবো, আমি এখন যেটা বললাম ওটা এখানে বলা আছে। এই ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ডে হিসাব করা হয়। বিট পার সেকেন্ড কি জিনিস সেটা নেক্সটে পড়তেছি আমরা। তথ্যের সবচেয়ে ছোট একক হলো বিট, ঠিক আছে। বিট শব্দটি এসেছে বাইনারি ডিজিট থেকে। এটি একটি বিট হলো 0 বা 1, এই দুইটির যে কোনো একটি, ঠিক আছে। 8 বিট 8 বিটে 1 বাইট হয়। বিআইটি ছিল, এটা বিওয়াইটি, হ্যাঁ। 1 বাইট মানে সাধারণত 1 বাইট মানে সাধারণত একটি অক্ষর যা বা চিহ্ন। ডেটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিডকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা উপরে চলে আসছে না, এটা নিচে হয়তো একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা বোল্ড মারে দিই। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। ন্যারো তিন ভাগে কি কি তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ন্যারো ব্যান্ড, দুই হচ্ছে ভয়েস ব্যান্ড, তিন হচ্ছে ব্রড ব্যান্ড, ঠিক আছে। ন্যারো ব্যান্ড যে যোগাযোগ ব্যবস্থায় ডেটা পাঠানোর গতি খুব কম, প্রায় 45 থেকে 300 বিপিএস এবং ফ্রিকোয়েন্সি সীমা 300 থেকে 3400 হার্টজ, তাকে ন্যারো ব্যান্ড বলে। এটি সাধারণত টেলিগ্রাফ বা পুরনো টেলিফোনে ব্যবহৃত হতো বা হয়, ঠিক আছে। এখন এই বিট কি জিনিস, তোমার বিপিএস তোমার এখনই বললাম। এখন হার্টজ মানে ফ্রিকোয়েন্সি, হ্যান ত্যান, এগুলো কি জিনিস, কি হয় না হয়, মাথায় দেয় না গায়ে মাখে, এসব প্রশ্ন তোমার এখন করার প্রয়োজন নাই। জাস্ট মুখস্থ করবা যে 300 থেকে 3500 হার্টজ, এটা হচ্ছে ন্যারো ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি। এর বেশি তোমার জানার প্রয়োজন নাই, ঠিক আছে। ইচ্ছা হলে জানতে পারো, বাট নো নিড, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এমসিকিউ অনেকগুলো আসে। এটা যদি বি নাম্বারে প্রশ্ন আসে, ন্যারো ব্যান্ড আলোচনা করতে বলছে বা অন্য কোনো ভাবে বলছে যে পুরাতন ফোন টেলিফোন হ্যান ত্যান কি ব্যান্ড ইউজ হতো হ্যান ত্যান, তো তাহলে তুমি এই ডেফিনেশনটা তুলে দিবা, ঠিক আছে। তারপর এই ইনফরমেশন গুলো হালকা পাতলা লিখে দিবা, তাহলে ইনশাআল্লাহ 2 মার্ক পেয়ে যাবা। ডাটা ট্রান্সমিশন ধীর গতি, শব্দ বা সিগন্যালের মান কম, ছোট বার্তা ও সংকেত পাঠাতে উপযোগী, ছোটখাটো জিনিসপত্র পাঠানো যেতে পারে। আচ্ছা, ভয়েস ব্যান্ড যে যোগাযোগ মাধ্যমটি মাঝারি গতির ডেটা পাঠানো যায়, কত, 1200 থেকে 9600 বিপিএস এবং ফ্রিকোয়েন্সি সীমা হচ্ছে 200 থেকে 3600 হার্টজ, তাকে ভয়েস ব্যান্ড বলে। এটি টেলিফোন, স্ক্যানার ও প্রিন্টারে ব্যবহার হয়। কোথায় কোথায় ব্যবহার হয় এটা একটু মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ অনেকগুলো আসে। আচ্ছা, মানুষের কণ্ঠস্বর পরিবহনে ব্যবহৃত হয়, এই কারণে ভয়েস বলে, ভয়েস, ঠিক আছে। বুঝতে পারছো তো রাম কেন আসছে। আচ্ছা, শব্দের মান ন্যারো ব্যান্ডের চেয়ে ভালো। আচ্ছা, টেলিফোন যোগাযোগের জন্য আদর্শ, মানে বেস্ট আর কি। আচ্ছা, এখন আসলে হচ্ছে ব্রডব্যান্ড। নরমালি আমরা এখন ওয়াইফাই টয়ফাই ইউজ করি, এগুলো তো আমরা ব্রডব্যান্ড ইউজ করি, মানে কারণ স্পিড হাই, ব্রডব্যান্ড। আচ্ছা, যে যোগাযোগ ব্যবস্থায় ডেটা খুব দ্রুত পাঠানো যায়, প্রায় 1 এমবিপিএস থেকে 1 জিবিপিএস। আমরা নরমালি ওয়াইফাই ইউজ করি না, 1 জিবি, নরমালি কমপক্ষে 1 এমবিপিএস তো হয়, বা তার উপরে গেলে 5 এমবিপিএস 10 এমবিপিএস অনেক ওয়াইফাই টাইফাই চালায়। তো এগুলো নরমালি আমরা এখন ব্রডব্যান্ড ইউজ করি, ঠিক আছে। এবং ফ্রিকোয়েন্সি সীমা 1 মেগাহার্টজ টু এমএইচএস মেগাহার্টজ টু 300 গিগাহার্টজ। এটা কি জিনিস জানার প্রয়োজন নাই, আগেই বলছি। থাকে, তাকে ব্রডব্যান্ড বলে। এটি অপটিক্যাল ফাইবার, ডিএসএল লাইন, কেবল, রেডিও লিংক ও স্যাটেলাইটে ব্যবহৃত হয়। কোথায় কোথায় ব্যবহৃত হয় মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। উচ্চ গতি ইন্টারনেট সংযোগ ব্যবহৃত হয়, একসঙ্গে অনেক ডাটা পাঠানো যায়, আধুনিক যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি ব্যবহৃত। আধুনিক যোগাযোগ আমরা সবাই ইউজ করতেছি, যে কথা বললাম। আচ্ছা, এইগুলো একটা চার্ট দেওয়া হয়েছে। আর আরেকটা কথা লাস্টে বলে রাখি, আর নিচে এমসিকিউ গুলো আছে, হ্যাঁ, এখান থেকে কি এমসিকিউ আসছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা যদি সলভ ক্লাস চাও আমাকে বলবা, আমি সুন্দর করে একটা করে সলভ ক্লাস দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা,
আরেকটা কথা, এখানে কত হার্জ বা কত ডাটা পার হয় এই বিষয়ে এক এক বইতে এক এক কথা বলা আছে, ঠিক আছে? বা ইন্টারনেটে সার্চ করবে, ইন্টারনেটে এক জায়গায় তুমি এক একটা পাবা। এখন বিষয় হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বইটা পুরা বাংলাদেশে চলে। তো উনার বইয়ে যা লেখা আছে ওটা লিখে দিবা, ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে? টিচাররা ওই বই দেখে দেখে রেফারেন্স হিসেবে ইউজ করে, সমস্যা নাই। আচ্ছা, এটা ছিল আমাদের ফ্রি ক্লাস। তুমি যদি আমার কাছে প্রাইভেট, আপনারা যদি আমার কাছে প্রাইভেটলি পড়তে চান সেক্ষেত্রে আমাকে চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ইনশাল্লাহ প্রাইভেট মানে 1 to 1 টিউশনে করাই অনলাইনে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।